বেশ ঢাকঢোল পিটিয়েই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের নতুন রাজনৈতিক দল। তারুণ্য নির্ভর আর ফ্যাসিবাদ বিরোধী মানসিকতার ধারক হওয়ায় সঙ্গত কারণেই এই দলটির প্রতি মানুষের মধ্যে জন্ম নেয় বিশ্বাস আর আস্থা। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দলটির প্রতি মানুষের সেই আস্থা আর বিশ্বাসে শুরুতেই চিড় ধরেছে। ৩ মাস না পেরোতেই কালিমা লেপন হতে শুরু করেছে দলটির নেতাকর্মীদের গায়ে জুলাই স্পিরিটের সঙ্গে, যা একেবারেই বেমানান। মানুষের বিশ্বাসের জায়গায় খটকাটা শুরু হয় তখন থেকে, যখন জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন অঞ্চল সফর শুরু করেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিশাল আকারের গাড়ির বহর নিয়ে এলাকায় যাওয়া, দামি গাড়িতে চড়া, কখনো হেলিকপ্টারে যাতায়াত, বড় বাজেটের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইত্যাদি নানা কারণে দলটির সততার বিষয়ে প্রশ্ন জাগতে থাকে জনমনে। প্রশ্ন জাগে, তবে তারাও কি পুরনো রাজনৈতিক চর্চাই করতে চলেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপিকে সন্দেহের তালিকায় রাখতে বাধ্য করেছে দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার আচরণ। তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার সহ নানা অভিযোগ উঠলে সন্দেহ আর শঙ্কা গাঢ় হতে থাকে মানুষের। এনসিপির গায়ে সবচেয়ে বড় কলঙ্কটা লেপে দেন দলটির অন্যতম প্রভাবশালী নেতা এবং দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়া স্বরাষ্ট্র, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা, স্থানীয় সরকার এবং গৃহায়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে বিভিন্ন তদবির বাণিজ্য করে বেড়াতেন তানভীরের বিরুদ্ধে এমন অভিযোগও বেশ জোরালো। সচিবালয়ে গিয়ে রাত অবধি বসে মিটিং করতেন, এমন কথাও শোনা যায় সচিবালয় পাড়ায়। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে বিস্তর প্রচার হওয়ায় নড়ে চড়ে বসে দলটির নীতি নির্ধারকরা। পরে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না 7 দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গেল কয়েক সপ্তাহ ধরে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি মানুষের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত করে। যদিও অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন আগেই অব্যাহতি নিয়েছেন এবং দুর্নীতির অভিযোগের সঙ্গে এই অব্যাহতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, তবুও যার রটে তার কিছু না কিছু হলেও ঘটে, এমন বিশ্বাস অনেকের। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নানা অনিয়মের অভিযোগে। স্বাস্থ্য উপদেষ্টা যতদিন থাকবেন ততদিন তার চাকরির চুক্তি থাকলেও নানা অনিয়মের খবর প্রকাশ পাওয়ায় তাকে সরিয়ে দিতে বাধ্য হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তুহিন ফারাবি নিজে এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও এমনি এসব অভিযোগ ওঠেনি, এমন বিশ্বাস অনেকের। প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে গুণগত পরিবর্তনের ঘোষণা দিয়ে নতুন দল হিসেবে যাত্রা শুরুর পরেই কেন এসব অভিযোগ আসছে দলটির বিরুদ্ধে? কেন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, প্রভাব বিস্তার, আর্থিক সুবিধা নেওয়ার চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে পারল না এনসিপি? এসব প্রশ্নের উত্তর আর সমাধান যত তাড়াতাড়ি বের করতে পারবে, তত তাড়াতাড়ি মানুষের মন থেকে অবিশ্বাস আর আস্থাহীনতা দূর করতে পারবে এনসিপি, এমনটাই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।